क्या? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম সীতাকুণ্ড খোয়াছড়া ঝর্ণা দেখতে। এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে, ওই কারণে এইসব ঝর্ণায় ওইরকম পানি নাই। আমার মনে হয় বৃষ্টির সময় বর্ষাকালে আসলে এইসব ঝর্ণায় অনেক পরিমাণ পানি দেখা যায়। কত সুন্দর ভিউ, প্রাকৃতিক পরিবেশ, আল্লাহর কুদরতের লীলা খেলা। কত সুন্দর জায়গা, কি ঢাল ঢাল অবস্থা। এই পাহাড়টা আসলে এটা চন্দ্রনাথ পাহাড়ের একটি অংশ। যতই হাঁটবেন ততই বুঝবেন। ভাই আমরা তো আসছিলেন না ভাই। আল্লাহ, এই হলো আমাদের জাহিদ ভাই। পানির অবস্থা তো ভাই ভালো দেখা যায় না। না, মোবাইল না থাকলে উঠতে যাইতা। আস্তে আস্তে আমরা অনেক উপরেই উঠে গেছি, আর উপরে উঠেই আপনার এরকম একটা ঝর্ণার কি সুন্দর শব্দ, পানি পড়তেছে, কি সুন্দর শব্দ। তো শব্দই আপনার সব কষ্ট দূর হয়ে যায়। আর এই পাহাড় কিংবা এই ঝর্ণাগুলো দেখতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, কারণ এই জায়গার পাহাড়গুলা খুবই খাড়া খাড়া। তো আপনার সবগুলো ঝর্ণা দেখতে হলে আপনাকে প্রায় শেষ প্রান্তে উঠতে হবে, আর শেষ প্রান্তে গেলে আপনার অনেক ভালো লাগবে। আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আর এই জায়গার থেকে আপনার ঝর্ণাটার ভিউ মানে অনেক সুন্দর আসে, কিন্তু এখন পানি কম থাকার কারণে আপনার ওইরকম সুন্দর দেখা যাচ্ছে না। কিন্তু যে সময় আপনার হালকা বর্ষা কিংবা হালকা বৃষ্টি হয়, ওই সময় আপনার এই ঝর্ণা দিয়ে অনেক সুন্দর পানি পড়ে। এই স্পট থেকেও গেছে গা। অনেক কষ্ট করার পর আমরা অলরেডি একটা ঝর্ণার কাছে আইসা পড়ছি, যে জায়গায় আপনার পানি দিয়ে আমরা একটু গোসল করে ফেললাম। হঠাৎ করে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে, তো আমার অফিসের কলিগদের সাথে আমি এই ট্যুরে আসছি। ফুটেজ না নেওয়ার ক্ষেত্রে আমি আমার কলিগদের দেখাতে পাচ্ছি না আপনাদের। তো সবাই মিলে এক জায়গায় আসছি, আসলে খুব আনন্দ এবং কি সুন্দর একটা দিন আমরা পার করেছি। আমরা উপরে উঠতে উঠতে এতটাই গভীরে চলে গেছি, আপনার ঝর্ণার উপর উঠতে মানে দেখতে যাইতেছেন পানিটা কোথা থেকে আসে, ওইটুকু যাইতে যাইতে আপনার এই জায়গায় আমাদের সীমাবদ্ধ আজকের। তো এতটুকু যাওয়ার পর আর যাইতে পারি না। তো কমেন্টে বলবেন আপনারা কে কতটুকু ভিতরে গিয়েছেন এই খোয়াছড়ি ঝর্ণার ভিতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিয়েছি, আপনাদের ভালোবাসা অবশ্যই চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোয়াছড়া ব্লগটা এই জায়গায় সমাপ্ত করা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।